Halum, halum. Hey, ladies back. Ladies back. সাপি, তুমি কোথায় যাচ্ছ আজকে? দিদি সুন্দর একটা বিকেল, প্রচুর রোদ ছিল, রোদটা একটু কমছে আলহামদুলিল্লাহ। আম্মু চলে আসছে, আম্মু, আমরা, আব্বু, আমার ওয়াইফ, বাচ্চা মিলে আমরা এখন যাব হচ্ছে জাহানাবাদ ক্যান্টনমেন্ট। সেখানে হচ্ছে চিড়িয়াখানা আছে গিলাতলা, সেখানে যাব। যাও, ওঠো ওঠো ওঠো। হ্যাঁ, চাবি আমার কাছে। এই তোমরা কেমন আছো? কে কোন পাশে? সমস্যা না। আমরা যাচ্ছি হচ্ছে চিড়িয়াখানা। এটা তো ওই এলপিজি গ্যাস, ওইটা হলো বোতলে 12 কেজি, আবার হলো লিটারে। গ্যাসের দাম তো এখন কমছে। কত করে? আমরা অটো ছেড়ে দিয়ে এখন মাহেন্দ্রতে উঠছি। খুলনার মাহেন্দ্র নামে পরিচিত এটি। মাহেন্দ্রতে করে একটু দ্রুত যাওয়া যাবে। আমাদের চাচা কিন্তু অভিজ্ঞ ড্রাইভার, একদম চোখ সামনের দিকে বরাবর দিয়ে চালিয়েই চলেছেন। ওরে মানুষ, হায় 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 হায়। প্রশিক্ষণ চিড়িয়াখানায় চলে আসছে। নামো নামো বাচ্চারা, সবাই নামো। $150 ভাড়া নিল চাচা। খুলনা নতুন রাস্তা থেকে আসলাম পরিবার সহ। তো যাই হোক, সমস্যা নেই, ভাড়া খুব বেশি মনে হয় নাই। আর এদিকে আমার মেয়ে তো ভিডিও করে চলছে। আমার পাকনি বুড়িটা দিন দিন বড় হয়ে যাচ্ছে, আর এই ছোট পাকনি দাদার কোলে। তো কথা বলতে বলতে আমরা ভিতরের দিকে যাচ্ছি। সেনানিবাস প্রশিক্ষণ এলাকা, সম্পূর্ণ সেনাবাহিনীর আন্ডারে। ভিতরের পরিবেশ দেখলে আপনারা বুঝতে পারবেন। যদিও এর আগে আমি অনেকবার এখানে এসেছি, তবে এখন যে ঈদের 3য় দিন, এখানে এই জন্য প্রচণ্ড ভিড়। আমি আসলে সাধারণত কোনো ফ্রাইডেতে আমি আসি না, আমি কোনো অকেশনে আসার খুব কম আসি, কারণ এই সময়টা প্রচুর গ্যাদারিং থাকে, প্রচুর মানুষ থাকে। আসলে ওইভাবে করা যায় না, মানে ঘোরা যায় না, ওই আনন্দটা পাওয়া যায় না। এই জন্য আমি সবসময় নিরিবিলি টাইমে আসি, কোনো ছুটির দিনে না, ছুটির দিন ছাড়া আমি এখানে আসি। তো যাই হোক, ঢুকতে ঢুকতে দেখেন খুব হাতের বায়ে ডানে শুধু বাচ্চাদের খেলনা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ভিতরে টিকিট কেটে ঢুকে পড়ছি। জনপ্রতি টিকিট হচ্ছে বাচ্চাদের 30 টাকা করে, আপনার 7 বছরের 6 বছরের উপরে হলে লাগবে, আর বড়দের হচ্ছে 50 টাকা। তো নতুন করে একটা ডেকোরেশন করছে এখানে, আমি দেখলাম, যেটা হচ্ছে ছাতা দিয়ে একটা ডেকোরেশন করছে। এটা কি ঈদ উপলক্ষে করছে কিনা, আমি বেশ কিছুদিন আগে একবার আসলাম, তখন ছিল না, এখন হয়তো ঈদ উপলক্ষে করছে। আমরা এখন ভিতর দিকে যাব, চলেন যাওয়া যাক। আব্বু আম্মু বউ বাচ্চা সব নিয়ে চলে আসছি। আব্বু আসছিল কত বছর হবে তখন? সুমন, হৃদয়, ওরা সবাই আসছিল।
হ্যাঁ, জাহান তখন ছোট ছিল। এখন এই ছোট আমার ছোটবেলা আসছে। এই যাও, কোথায় আসছি বাবা? চারপাশে শুধু পাখির ডাক, কারণ এখানে অনেক বিদেশি পাখি রয়েছে। ক্যামেরাম্যানে রয়েছেন আমার ওয়াইফ, সে কিন্তু আমাকে ভিডিও করতে আর আমার সবসময় সহযোগিতা করেন, এবং আমার মেয়েও, আমার বড় মেয়ে আমাকেও যথেষ্ট পরিমাণে সে সহযোগিতা করে থাকেন সবসময়। কত মানুষ আজকে বাবা! হনুমান, হাই আজকে এত মানুষ, হাই 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 হাই! এই যে তৃতীয় দিন বলে কথা, ওইদিকে কবুতর, এই যে এদিকে বানর, ওই যে বাচ্চা তো আজকে বাইরে আছে। এর আগে বাদাম খাইছিলাম না, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে আয় আয়, সেই সেই হ্যাঁ, বাইরে ছিল তো, আগে খাওয়াইছি, হাতে তো দুটা ছিল, ও বেরোতে পারো ওরা। আর বাদাম আনলে খাইতো, ওদিন খাওয়াইছিলাম এর আগে একবার আমরা। জাহান যাও, সামনে যাও, তারপর দাদু গেছে। ওরে কত মানুষ! মানুষের কিচিরমিচির আর পাখির কিচিরমিচির মিলেমিশে একাকার অবস্থা খুলনার এই গিলাতলা চিড়িয়াখানা। ইয়াল্লা, ওই যে রুকুরাটা বাচ্চা দিচ্ছে। জাহান, ওই দেখো ছোট্টটা বাচ্চা, ওই দেখো ওই দেখো, দেখছো? ওই ছোট আরেকটা দেখছো? ওই যে খাঁচার ভিতরে দেখছো একটা ছোট, ওরা কোলে নিতে চায়। দেখছো বাচ্চাটা, দেখছো? একদম ছোট্ট একটা বাচ্চা। সবাই বাদাম দিচ্ছে, বাদাম খাচ্ছে। আসো আসো, তোমরা আসো। ওই যে বাচ্চা কোলে নিয়ে আসছে, ওই যে ছোট্ট একটা বাচ্চা, নতুন হয়েছে। অতি যত্নে, অতি ভালোবাসায় মা বানরটি বাচ্চা বানরটিকে বুকে জড়িয়ে রেখেছেন। তার কোলের ভিতরে যে ছোট বানরটি দেখতে পাচ্ছেন, সম্ভবত নবজাতক, খুব বেশি দিন হয়েছে বলে মনে হয় না, সম্ভবত খুব বেশি হলে 1 সপ্তাহ বয়স হবে। এবং তার পিছনে যে বানরটি বাচ্চাটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু তারই বাচ্চা, এবং সে বাচ্চাটি একটু বড় হয়ে গিয়েছেন। আর কিছুদিন পরেই হয়তো দেখা যাবে সেই ছোট্ট ছানাটি খাঁচা থেকে বের হয়ে উপরে হাঁটছে। না, এটা এমনি রাখছে সাজানোর জন্য। এটা খোসা, এটা ভিতরে ডিম নাই, জাস্ট খোসা। তাই? উট পাখির ডিম আপনি খাইছিলেন? একবার খাইছি, একবার। এটার ভিতরে কয়টা কুসুম হয়? আমি 12টা পাইছি। 12টা? ছোট ছোট মুরগির ডিমের মতো কুসুম। মাশাআল্লাহ। চলো চলো, আমরা সামনের দিকে যাই। ওই ভাই নাকি এটার ভিতরে 12টা করে কুসুম হয়, উট পাখির ডিম। চিন্তা করা যায়, ভাই খাইছে এক সময়। বাইরে থাকে তারা খায় অনেকে, এটা বড় বড় প্রজেক্টে আসে। হ্যাঁ, ভাইয়া খাইছে এটা, উনি দেশের বাইরে ছিল সম্ভবত। যাক, চিড়িয়াখানায় এসে একটা ভালো জিনিস জানতে পারলাম আজকে আমরা। চিড়িয়াখানায় আজকে প্রচুর মানুষ আর অনেক গরম, তো সব কিছু আসলে আসলে এরকম দেখানো সম্ভব হচ্ছে না। হ্যাঁ, কোনটাতে? যাবি? ওই দেখো, কি ওটা কি, দেখো দেখো দেখো,
ওরা তো আজকে ফাইট করতেছে না জাহান, অন্য সময় দেখলে ফাইট করলো তাই না ওই দিন? এটাকে যা বাঘ বাঘ চলো ভিড় কেন এখানে, কি বাঘ দেখা যাচ্ছে নাকি? সাফিয়া দেখতে পাচ্ছ জাহান? এই যে কাছে কাছে আছে, দাঁড়াও দাঁড়াও, এই যে আজকে একদম কাছে, এই যে দাঁড়া দাঁড়া দেখতেছে। চিড়িয়াখানায় যখন আসি তখনই দেখি যে এই বাঘটা হয়তো এরকম শুয়ে আছে, কখনো কখনো ঘুমাচ্ছে, এখন তো একটু হাত পা নাড়াচ্ছে, এটা বুঝলাম না কেন এরকম থাকে। জাহান কই উঠে গেছে টাইগার বাঘ দেখার জন্য? আব্বু কোথায় উঠছো? কত মানুষ আজকে, যে তৃতীয় দিন আমরা চিড়িয়াখানায় আছি। এখানে সবাই হরিণকে খাওয়াচ্ছে। দারুণ ঈদের তৃতীয় দিনের অবস্থা, হরিণ মোমো খাচ্ছে। আমু নাও আইসক্রিম নাও, বলতে বলতে নিয়ে আইসা পড়ছে, সাবাস নাও নাও, তুমি আর আমি একটা খাই। আর সাফিয়াটা কোথায়? সাফি, এই চিড়িয়াখানায় যারা আসতে চান লোকেশনটি হচ্ছে গিলাতলা, জাহানাবাদ সেনানিবাস। এখানে ভিতরে যে সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন, অনেক গাছ দিয়ে ভরা, আর এত দোকান দেখতে পাচ্ছেন। সাধারণ অন্য দিনে এত দোকান থাকে না, ঈদ উপলক্ষে কিছু এক্সট্রা দোকান এখানে বসানো হয়েছে মানুষের চাহিদা মেটানোর জন্য। আর ভিতরে কিন্তু খুবই পরিচ্ছন্ন, নিয়ম কানুন সব কিছু খুবই সুন্দর, যেহেতু এটি সেনাবাহিনীর আন্ডারে রয়েছে। আর ঈদের তৃতীয় দিন উপলক্ষে এখানে প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা ভিতরে পশু পাখি দেখার পর একটু এই পাশে আসলাম। আমাদের সাফিয়া হাঁটতেছে, তো হাঁটতে হাঁটতে আমরা সামনের দিকে আসলাম। এখানে নাগরদোলা আছে, তো আমার মেয়ে বায়না ধরেছিল এটাতে উঠবে, কিন্তু উঠতে দেয়নি, কারণ হচ্ছে ছোট মানুষ, এটা অনেক জোরে স্পিডে ওরা ঘুরায়, একটা অ্যাক্সিডেন্ট হলেও হতে পারে। ওকে বুঝিয়ে শুনিয়ে তারপর আমরা এই পাশে একটা স্পোর্টস জোন আছে বাচ্চাদের, সেখানে নিয়ে আসলাম। এখানে খেলাধুলা করতেছে, তো এটা নিয়মিত খোলা থাকে, শুধু ঈদ উপলক্ষে নয়, সবসময় আপনারা পাবেন। তো বন্ধুরা, আজকের ব্লগ আমাদের এই পর্যন্তই। জাহানের দাদু দাদা এসেছিল খুলনায় ঘুরতে, সেই উপলক্ষে আমরা গিলাতলা চিড়িয়াখানায় আসলাম, একটু ঘুরলাম। তো আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন জায়গায় নতুন ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।